তারা কি কখনো ভেবেছিল তাদের স্বপ্নগুলো একসময় মানুষের বিনোদনের মাধ্যম হয়ে উঠবে? আমাদের এবারের যাত্রা ঢাকার প্রাচীনতম দুর্গ আহসান মঞ্জিল ও লালবাগের উদ্দেশ্যে। আমরা ফার্মগেট থেকে রওনা দিলাম সেখানে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের চিরাচরিত রূপ। যানজট তো থাকবেই, ঢাকা শহরে এটা একটি স্বাভাবিক বিষয়। ঢাকার সকল রাস্তাগুলোই যদি এত সুন্দর, পরিষ্কার ও যানজটমুক্ত থাকতো তবে সত্যি এটি ঢাকাবাসীর জন্য একটি আশীর্বাদ হিসেবেই থাকতো। লালবাগ যেতে হলে প্রথমে এই লেগুনাতে করে অবশ্যই আমাদেরকে লালবাগ দুর্গ পর্যন্ত যেতে হবে। আমাদের পরিচিত গুলিস্তান থেকেই সরাসরি লালবাগ লেগুনাগুলো যেয়ে থাকে। যদিও এই লেগুনার মধ্যে অত্যন্ত গরম থাকে, যা সত্যি অস্বস্তিকর একটি ব্যাপার। তবে লেগুনাতে গেলে ঢাকার মানুষের কষ্টটা সত্যি নিজের চোখে দেখা যায়। যেতে যেতে রাস্তার দুপাশে এভাবে দেখা মিলবে ঢাকার আরও একটি ঐতিহ্যের। কোনো এক অজানা কারণে সেদিন লালবাগ ২টার পরে খুলবে বিধায় আমাদের পুনরায় রিক্সা নিয়ে চলে যেতে হলো ঢাকার আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। আর এটি সেই নবাবদের হাতে গড়ে তোলা তাদের শখের আহসান মঞ্জিল দুর্গের প্রবেশদ্বার। ইতিহাস ঐতিহ্যের একটি ধারক হিসেবে আমাদের আহসান মঞ্জিল শিশুদের কাছে অবশ্যই একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। অনেকেই এখানে তাদের সপরিবারে ঘুরতে আসেন। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পরেই দেখা মিলবে চারপাশে এমন গাছ ও তার মাঝে দাঁড়িয়ে থাকা প্রাসাদটি। এই প্রাসাদটির মূল রংটি থেকে এখন পরিবর্তন করে একে গোলাপি রং দেওয়া হয়েছে। এখানে আগত দর্শনার্থীরা এখান দিয়েই মূল প্রাসাদে প্রবেশ করে থাকে। তবে এখানকার একটি অদ্ভুত বিষয় হলো আপনি এখানে আপনার কোনো স্ট্যান্ড কিংবা সেলফি স্টিক বা আপনার কোনো ক্যামেরা গিম্বল থাকলে সেটি নিয়ে ঢুকতে পারবেন না। যদিও এটি সঠিক হলেও তবে এখানকার এই অদ্ভুত নিয়মটি আমার কাছে ভালো লাগেনি। কেননা আপনি প্রবেশ করতে না পারলেও আপনার জন্য এখানে ভিডিও করার অপশনটি রয়েছে। তারা দেখলেও কিছু সেভাবে বলে না সাধারণত। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পরপরই আপনার চোখে প্রথমে নজর পড়বে আমাদের আহসান মঞ্জিলের এই প্রতিকৃতিটি। এছাড়াও এখানে আছে প্রাচীন নবাবদের ব্যবহার করা বিভিন্ন তৈজসপত্র, বাতি কিংবা সীমানা পিলারটিও এখানে খুব সুন্দরভাবে সজ্জিত রাখা। এছাড়াও দেয়ালে টানানো রয়েছে প্রাচীন সব শিল্পকর্ম। এখানে প্রবেশ করলে দেখা যাবে পূর্বের নবাবরা এখানে তাদের খাওয়া দাওয়া কিংবা এই ধরনের কাজগুলো কিভাবে করে থাকতেন। সত্যি তাদের এই কাজগুলোর বেশ রাজকীয়ভাবেই তারা করতেন। এখানে রয়েছে হাতির দাঁত, বর্ম। এছাড়াও এটি সত্যি এক অদ্ভুত বিষয়। তাদের শখগুলো ছিল যেমন সুন্দর তেমনই ভয়াবহ। এটি হচ্ছে আর্ট বিলিয়ার্ড কক্ষ। এখানে তারা তাদের অবসর সময়ে পুল খেলে তাদের সময়গুলো কাটাতেন। বাংলার নবাব বলে কথা, তাদের তো সম্পদের কমতি নেই, তাই অবশ্যই এর নিরাপত্তারও প্রয়োজন রয়েছে। এই ধরনের বড় বড় সিন্ধুকেই তারা তাদের সম্পদগুলো নিরাপদভাবে সংরক্ষণ করে রাখতেন বছরের পর বছর। রুম পেরোলে দেখা মিলবে এই উপরতলায় যাওয়ার সিঁড়িটি। দেখতে আমাদের চিরাচরিত সিঁড়িগুলোর মতো হলেও এটি অনেকটাই ছোট ছোট ধাপে তৈরি করা। উপরতলায় উঠলে দেখা যাবে এখানকার আমাদের বাংলার বিভিন্ন গুণীজন ও সম্মানীয় মানুষদের, যারা আমাদের এই দেশের জন্য অনেক করে গেছেন কিংবা তাদের রয়েছে একাধিক অর্জন। এটি সত্যি আমাদের জন্য এক দারুণ বিষয়, তাদের স্মৃতিগুলোকে এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। নবাব হবেন কিন্তু তার শখ থাকবে না, এটি তো হয় না। এখানে রয়েছে নবাবদের শৌখিন সব জিনিসপত্র, হুকো এবং তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা নানাবিধ জিনিসগুলোকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এমনকি তারা তাদের পিঠ চুলকানোর জন্য এই ধরনের তৈজসপত্রগুলোকে ব্যবহার করে থাকতেন। সকল নিদর্শনের মধ্যে এর সিঁড়িগুলো আরেকটি আকর্ষণ। এটি সত্যি দেখতে খুবই সুন্দর এবং চমকপ্রদ। এখানে প্রতিটি ঘরেই বিভিন্ন ধরনের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। কোথাও হয়তো বা খাওয়া দাওয়া কিংবা কোথাও গল্প করা কিংবা বিকেলের অবসর সময়ে পার করার জন্য আছে পুল খেলারও ব্যবস্থা। আমাদের বাংলার শৌখিন নবাবদের নানাবিধ শখ এখানে এভাবেই পড়ে আছে বছরের পর বছর। যদিও বর্তমান সময়ে এগুলো আমাদের দেশ থেকে প্রায় অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে বলা যায়। আভ্যন্তরীণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম এর বাহিরে। এটি আভ্যন্তরীণ দিক থেকে যেমন একটি সুন্দর প্রাসাদ, বাহ্যিক দিক থেকেও এটি কোনো অংশে কম নয়। প্রাচীন ঐতিহ্য ও আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়াতে এখানে সাধারণত সারাক্ষণই মানুষ আসা যাওয়া লেগেই থাকে।
এটি আমাদের দেশের যেমন একটি সুন্দরতম প্রাসাদ, তেমনি এটি আমাদের রাজধানীর একটি ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম একটি চিত্র। আভ্যন্তরীণ দিক থেকে আহসান মঞ্জিলকে যেমনইভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক তেমনইভাবে এটিকে বাহিরের দিক থেকেও সাজানো হয়েছে। এটি সত্যি দেখতে অপরূপ এবং আমাদের বাঙালি রুচিশীলতার একটি অন্যতম প্রমাণ। দুপাশ থেকে এটি দেখতে যেমন আকর্ষণীয়, সামনে থেকেও এটি কোনো অংশে কম নয়। প্রাচীন ইতিহাস ঐতিহ্যগুলো সাধারণত নদীর খুব কাছেই গড়ে উঠেছে। আমাদের আহসান মঞ্জিল এর ব্যতিক্রম নয়। এর থেকে একটু দূরে আসলেই দেখা যায় সদরঘাটে আমাদের নানান রকম লোকজনের কর্মব্যস্ততা। তার মধ্যেই বর্তমানে গ্রীষ্মকাল হতে তরমুজ চাষিরা মেতেছেন তাদের কর্মযজ্ঞে।